তো আলহামদুলিল্লাহ গতকালকে পিসিবি রিপেয়ার করা আনার পরে পিসিবি অলরেডি লাগাই ফেলছি। আর এই এসিটা হচ্ছে একটা মসজিদের এসি। এটা ওই দিন ভিডিও দিছিলাম যে আসলে তখন ভিডিওতে পুরোপুরি ডিটেলস আসলে দেখাইতে পারি নাই। তো এগুলো নিয়ে আজ যদি আমি পার্ট টু পার্ট আলোচনা করতে যাই তাহলে দেখা গেছে যে মানে প্রত্যেকটা অংশ নিয়ে যে আলোচনা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। এই পিছনে যদি দেখেন এই যে রিয়েক্টর আছে, এর নিচে আছে নয়েজ ফিল্টার। এই রিয়েক্টর নয়েজ ফিল্টার নিয়ে যদি আলোচনা করি যে রিয়েক্টর এবং এটা রিয়েক্টর এবং ইন্ডাক্টর যে যেটা বোঝে, এবং নয়েজ ফিল্টার, এটা পিছনে আছে নয়েজ ফিল্টার। তো এই দুটা জিনিস নিয়ে যদি আলোচনা করি আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তারপরে ইনভার্টার পিসিবি নিয়ে এগুলো যদি আলোচনা করি, তো এখন দেখি আগে পাওয়ার অন করি, তারপর দেখি আসলে কি হয়। তো পিসিবি লাগানোর পর আমরা পাওয়ার দিয়ে ফেলছি। শুরুতে চেক করে নিব যে এখানে 220 ভোল্ট, এখানে 220 ভোল্ট আসে কিনা। এখানে 226 ভোল্ট আছে আমার মেইন লাইন। তারপর এসেছে আমাদের ইনডোরের নিউট্রাল ফেস, আর এখানে 226 ভোল্ট ঠিক আছে। তো এখন ওয়েট করবো ইনডোর থেকে সিগন্যাল দেওয়া পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমার পিসিবি কিন্তু দুইটাই অন হয়ে গেছে। এখানে লাইট বোঝা যায় যে লাইট পিসিবিতে অলরেডি ইনভার্টার পিসিবিতে লাইট জ্বলতেছে, এটা জ্বলতেছে, কোনো এরর কোড নাই। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পিসিবি খুব সুন্দর মতো ওয়ার্কিং করতেছে, এবং আমার এসে আউটডোর চালু হয়ে গেছে। এই দেখেন আমার দুটা কন্ডেন্সার মোটর কিন্তু চলতেছে, এবং কম্প্রেসর কিন্তু রান হয়ে গেছে 1.5 এম্পিয়ার নিতেছে। যেহেতু ইনভার্টার এসি শুরুতে কিন্তু দাপ করে কিন্তু এম্পিয়ার বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। এই যে অলরেডি আস্তে আস্তে বাড়তেছে। অলরেডি আমার এসি কিন্তু রানিং অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ কোড নাই, আগে এখানে রেকর্ড আসছিল CS23। তো CS23 যদি এলজি ইনভার্টার আছে, এলজি ইনভার্টার ফুল রেস্ট এসি গুলো যদি রেকর্ড আসে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমাদের যে ইনভার্টার পিসিবি আছে, ইনভার্টার পিসিবিতে ফল্ট আছে, ইনভার্টার পিসিবিতে ফল্ট আছে। এই যে আমার এসি খুব সুন্দর মতো চলতেছে, খুব সুন্দর মতো রান করতেছে, আসলে সাকসেস। তো দোয়া করছে আল্লাহ কাছে, যেহেতু এটা মসজিদের এসি রানিং অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ যে ভাই আসলে পিসিবিটা ঠিক করছেন, নূর ভাই। তো ওনার অ্যাড্রেস এবং আমি যেটা হচ্ছে যে ওনার লোকেশন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। উনি মাসাল্লাহ তবরকাল্লাহ খুব সুন্দর কাজ করছে। আর আমার এসি কিন্তু চালু হয়ে গেছে, আমি যদি দেখাই এই যে এমপি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো ইনভার্টার এসিগুলোতে যদি এই ধরনের সমস্যায় পড়েন যে আউটডোর চলে না ইনডোর চলে, মানে ইনডোর চলে আউটডোর চলে না, তো শুরুতে আইসে চলে যাবেন বাইরে। বাইরে আইসে শুরুতেই আগে আমাদের যে মেন যে পাওয়ার আছে, মেন পাওয়ার আগে চেক করে ফেলবেন। এখানে 220 ভোল্ট বা অথবা 380 ভোল্ট, যদি 3 বেজ হয় তাহলে তো 380 ভোল্ট হবে, আর যদি সিঙ্গেল বেজ হয় তাহলে 220 ভোল্ট। এখানে যে 220 ভোল্ট আসে কিনা মেন লাইন। তারপর দেখবেন যে ইনডোরে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই যাচ্ছে কিনা, এই দুটো জিনিস চেক করবেন। তারপরে চেক করার পরে যেটা করতে হবে, আমাদের যে কমিউনিকেশন আছে ইনডোর টু আউটডোর, এই যে 3 নাম্বার কেবলটা কমিউনিকেশন, ওই কমিউনিকেশন চেক করতে হবে। কি করে চেক করবেন? তখন আমাদের মাল্টিমিটারকে রাখতে হবে ডিসি মোডে, এই যে ডিসি ভোল্টেজ রাখতে হবে। রাইখা এই যে এখানে যে নিউট্রাল আছে, এই নিউট্রাল এবং এই কমিউনিকেশনের সাথে আমাদের ক্লাইমিটার ধরতে হবে। এই যে এভাবে 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 ধরতে হবে। ধরার পরে এখানে যে ভোল্টেজটা শো করবে, ভোল্টেজটা আপ ডাউন হতে হবে, মানে ফ্লাকচুয়েট, এক জায়গায় হোল্ড হওয়া যাবে না। ভোল্টেজটা আপ ডাউন এরকম আপ ডাউন হবে। তখনই বুঝবেন যে আপনাদের কমিউনিকেশন ঠিক আছে, আমাদের কমিউনিকেশন ঠিক আছে। তখনই এসে আপনাকে আমাদেরকে চেক করতে হবে যে এই ইনভার্টার পিসিবি থেকে আউটপুট দিচ্ছি কিনা, বা এখানে কোনো এরর কোড আসলে। বিশেষ করে ইনভার্টার এসিতে যদি আউটডোরের প্রবলেম হয়, তো এগুলো ইনডোরের ডিসপ্লেতে যেগুলো আছে ফ্লোর স্টেজ বা বড় এসি যেগুলো, এগুলো আসলে খুব কমই ইনডোরে, মানে ইনডোরে এরর কোড শো করে খুব কম। দুই যে দেখেন যে এখানে আউটডোরে এরর কোড আসছে, আউটডোরের যে মেন ডিসপ্লে আছে, ডিসপ্লে যদি এরর কোড আসে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার আউটডোরের পিসিবিতে কোথাও না কোথাও সমস্যা আছে। হ্যাঁ, তো এখন এখানে এই সেন্সর গুলো খারাপ হইতে পারে, এখানে আমাদের ইনভার্টার পিসিবিতে সমস্যা হইতে পারে। তো এগুলো পর্যায়ক্রমে কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে একটা একটা করে। তো বিশেষ করে এই দুইটা যে পিসিবি আছে, এটা হচ্ছে আমাদের মেইন পিসিবি ইনডোর টু আউটডোর কমিউনিকেশন। আর এইটা হচ্ছে যে ছোট পিসিবিটা দেখতেছেন, এটা হচ্ছে যে আউটডোরের দুটো যে কন্ডেন্সার ফ্যান মোটর, এই দুটো ফ্যান মোটর। আর এটা হচ্ছে আমাদের ইনভার্টার পিসিবি। তো এই দুটো পিসিবি আসলে সমস্যা খুব কমই হয়, এগুলো তেমন একটা সমস্যা হয় না। সমস্যা যেটা হয় যে আমাদের ইনভার্টার মেইন পিসিবিতে হয়। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন। আর আমি ভিডিও আসলে লম্বা করতে পারবো না। আমি এই যে আমাদের এই যে ইনভার্টার এসিতে যে নয়েজ ফিল্টার এবং যে রিয়েক্টার ব্যবহার করা হয়, রিয়েক্টার এবং নয়েজ ফিল্টার কি কারণে ব্যবহার করা হয়, এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো। তো এগুলো নিয়ে যদি আমি কথা বলতে চাই, আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। এই প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি আমি কথা বলতে চাই,
আর এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ইনভার্টার এসিতে কমন রান স্টার্টিং কি করে খুঁজে বের করবো। তো ভাই কমন রান স্টার্টিং না, ইনভার্টার এসিতে হবে ইউবিডব্লিউ। আমাদের নন ইনভার্টার কম্প্রেসারের মতো এগুলা ওমস আসলে ডিফারেন্স হবে না, এগুলো ওমস কিন্তু ডিফারেন্সও করবে না। এখানে যে তিনটা যে টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল আপনাকে একই ওমস শো করবে, একই ওমস। দুই যে ইউ থেকে বি যে 1 হয়, বি থেকে ডব্লিউ, মানে তিনটা ওমস কিন্তু এখানে একই হবে। হালকা হয়তো ডিফারেন্স একটু কম বেশি হতে পারে। এখানে কোনো আপনার আমাদের যে কম্প্রেসারের যে টার্মিনাল আছে, এখানে কিন্তু খুব বেশি মাত্রা কিন্তু ডিফারেন্স হবে না। তো ইনভার্টার এসি হোক ফ্রিজ হোক, এই কম্প্রেসারগুলো টার্মিনাল ওমস কিন্তু সেম টু সেমই কিন্তু শো করবে। তো আলহামদুলিল্লাহ আমার এসি কিন্তু খুব 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 সুন্দর রান করতেছে। তো আশা করি বুঝতে পারছেন। আর শুক্রবার আমি ভিডিওটা আসলে লম্বা করব না। তো এই জিনিসগুলি নিয়ে আসলে আলোচনা করার অনেক কিছু আছে। তো কিছু কিছু পণ্ডিত আসলে ফেসবুকে এসে কমেন্ট করেন যে নিজেদেরকে আসলে এসবিএসির ইঞ্জিনিয়ার দাবি করেন। হ্যাঁ, আবার এদের প্রোফাইল চেক করলে দেখা যায় যে এদের প্রোফাইল লক, এরা নাকি ইঞ্জিনিয়ার। প্রোফাইল লক করে ফেসবুকে কমেন্ট করেন, ঠিক আছে? তো আগে কাজ বুঝেন, কাজ জানেন, কাজ বুঝলে কাজ জানলে তারপর আরেকজনকে এসে আসলে জ্ঞান দিবেন। তো ভাই এই ইনভার্টার প্রযুক্তি নিয়ে এতটা অভিজ্ঞতা আছে, এগুলো বলার মতো না, ভিডিওতে এত কথা বলতে পারবো না, ঠিক আছে ভাই? আর ফিল্ডে এমনি এমনি আসি নাই, ফিল্ডে কাজ শিখে কাজ আগে শিখছি, তারপর ডিপ্লোমা করছি, তারপরে আইসা ফিল্ডে কিন্তু কাজ করতেছি। এই হচ্ছে সেই এসি, এটা হচ্ছে ইনডোর, এই যে স্মার্ট ইনভার্টার এলজির ফ্লোর স্ট্যান্ড। তো আমি যে বলছিলাম যে মসজিদের এসি, এখানে 3টা এসি আছে, ওই একটা, এই একটা আর এই একটা। তো এটা পিসিবি সমস্যা, এটা পিসিবি আমরা ঠিক করে নিয়ে এসে তো লাগাইছি আলহামদুলিল্লাহ।